বোঝো না জন্মভূমিরে মা বলতে হয়? তোমরা কইছো? কইছি আমরা। আউটের সং বন্ধ কেন? একটু সাউন্ড কম আছে, আউটের সংটা একটু দিয়ে দাও, একটু দিয়ে দাও। আচ্ছা, হ্যালো হ্যালো, দেখো হলো কি না হলো, একজন চেক করি বলো। আর একটু দাও। আর একটা মা আছে, সেইটা আমি আপনাদের কাছে একটু সাক্ষী না মানিয়ে বলবো না। আচ্ছা, কারণ এই জায়গায় তো ওই দেশেরই মানুষ আসা নাকি, যারা বেঁধেছে এই জায়গায় বাসা, ভারত ভাগের ফলে এসেছে দলে দলে। আমার কথার সাথে সাথে তাল দেবেন না, তালে তালে। সত্যি যদি হয় কবেন, মিথ্যে হলে কবেন না তুমি মিথ্যে কথা করছো, তাহলে আমি খুশি হব। আগে নূতন যদি গাভীতে বাচ্চা দিত, যারে কয় গাই বিয়াইছে, তাহলে ফাল্গুন মাসে গোয়াল ঘরে কোনো পূজা হতো যার নাম গোফাগুনা পূজা। কারা কারা জানো হাত তোলো। বাসলাম বাসলাম রে বাবা, হতো তো নাকি? তোমরা করো নাই? তাহলে আমরা গোমাতার পূজা করছি না? এটা আমাদের 14 পুরুষের থেকে আসে না? এইটা সাক্ষী মানিয়ে নিলাম কেন? যদি আমি গোমাতা পূজার কথা বলি, এক ধরনের মানুষ উঠবেন জলি কবেন এই শালা বিজেপি রে মেলে বলে করছে। কি যে জ্বালায় পড়েছি আমি, মানে এই জন্য একটু সাক্ষী মানিয়ে নিলাম। কি আমার তো দোষ নাই। আরে কপাল। তাহলে বসে শোনেন নরনারী, আমরা পূর্বপুরুষ ধরে হাজার হাজার বৎসর ধরে গোমাতার পূজা করি, যাকে কি বলতো গোফাগুনা পূজা। ঠিক তো? একদম ঠিক। বাহ, বাসলাম আমি ঠাকুর রে। এতে কিন্তু মিষ্টান্ন রান্না করে দিত, দই থাকতো, খই থাকতো, এই যে কইয়ে দেয় সব আগে আগে, আমারে কটি দেয় না মুঠে। বিভিন্ন গোয়াল ঘরে ঘুরে ঘুরে ওই প্রসাদ গ্রহণ করতাম, তাই না? গোয়াল ঘরে কিন্তু পূজাটা হতো, কোনো মন্দিরে টন্দিরে না কিন্তু। ঠিক তো? দেখছি যে এদি নিজে কি মানুষ, একদম মায়ের আপন মানুষ। দেখেছেন? এখন যদি গোমাতার কেউ পূজা দেখতে পায়, বাঁচবেন না বিদ্রুপের ঠেলায়। সব গোবর খাওয়ার দল, এরকম কবেনি। তাহলে কি কি পেলাম? পঞ্চপিতা, সপ্তমাতা। এইবার শোনেন আসল কথা। তাহলে গুরু চাঁদ কোন পিতা দেব পরিচয়, যে প্রশ্নটি আসরেতে আমায় করে যায়। একজন মাস্টার মহাশয় লেখাপড়া শিখাইয়ে যদি বাবার সম্মান পায়, শাস্ত্রের বিচারে যদি তাই হয়, তাহলে সমাজের 85% মানুষের লেখাপড়ার অধিকারই ছিল না যে সময়। এইবার গোড়ায় চলে যাচ্ছে কিন্তু। হিস্ট্রি অফ এডুকেশন মন দিয়ে করবেন শ্রবণ, মানে শিক্ষার ইতিহাস। আমার কথা কয়ে না বাচ্চাদের সামাল দাও, আজকে কিছু কিছু কথা শুনে যাও। আগে লেখাপড়া শিখতে হলে কোথায় যেত? প্রাচীন যুগে গুরুগৃহে যেতে হতো। তাহলে হিস্ট্রি অফ এডুকেশন সেখানে 3 ভাগে ভাগ করা হয়েছে। শোনেন সুধীজন, একটা প্রাচীন যুগীয় শিক্ষাধারা, একটা মধ্যযুগীয় শিক্ষাধারা, একটা আধুনিক যুগীয় শিক্ষাধারা। প্রাচীন যুগে শিক্ষা পেতে গেলে তখন যেতে হতো গুরুগৃহে চলে। মধ্যযুগে পড়তে হতো টোলে। আর এই আধুনিক যুগে পড়াশোনা হয় স্কুলে। সর্বশিক্ষা অভিযান, সবাইকে সমানভাবে শিক্ষা করদান। ঠিক তো? আগে আমি বুঝাবো যে শিক্ষার প্রয়োজনীয়তাটা কত। যিনি কৃষ্ণ মনমথ, যাকে আমরা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণম এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম ইন্দ্রাণী বেকুলম লোকম বিরয়ন্তী যুগে যুগে। তাহলে আমরা কৃষ্ণকে এইভাবেই তো ব্যাখ্যা করি নাকি?
সেই কৃষ্ণ লেখাপড়া শিখতে গেছে সন্দীপনী মুনির বাড়ি, গুরুগৃহে গেছে কি যায় নাই? কথা কন কি বৈষ্ণব, তুমি কও, আতুচ করে কও, গেছিল? বাহ, আমি মতুয়াদের কাছে জিজ্ঞেস করব না। তাহলে লেখাপড়ার কত প্রয়োজন। যিনি নিত্য নিরঞ্জন তিনিও শিক্ষা করিতে গ্রহণ গুরুগৃহে করেছেন গমন। সেই কৃষ্ণ যখন গৌর হলো, বাচ্চা কাচ্চা নিয়ে কারা এইভাবে কুলুকুলু আরম্ভ করে দিল। সেই কৃষ্ণ গৌর রূপে এলো নদিয়ায়। বলেন তো গৌর হরি কি তখন কোনো লেখাপড়া শিখতে যায়? কথা কন, গেছিল? কি বৈষ্ণব বাবা, গেছিল গৌর হরি? কোন জায়গায়? কাঠ টোলে, এটা মধ্যযুগ, বিদ্যানিধির টোলে। এখনো বিদ্যানগর গিয়ে দেখবেন সেই টোল আছে। আমি অসীম সরকার নিজে গিয়ে গান করে আসছি সেখানে। পারুলিয়া যাবার সময় বিদ্যানগর বটতলায়, ওখান থেকে বাদিকে কিছু দূর গেলেই বিদ্যানিধির টোল পাওয়া যায়। নিজে পড়িয়া সেই টোলে আবার গৌর হরি নিজে টোল খোলে। তাহলে রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হলো শ্রী গৌরাঙ্গ, সঙ্গে নিয়ে সাঙ্গ পাঙ্গ মৃদঙ্গ বাজাইয়ে হরিনাম করে বিতরণ। সেও দেখালো শিক্ষার প্রয়োজন। কিন্তু কি বলবো, দুঃখের কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, এই যে 85% সমাজের দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত জনগণ দাঁড়িয়ে বলি সবার ঠাই, এদের জন্য একটা লেখাপড়ার সুব্যবস্থা করার কোনো অবতার কিন্তু সময় পায় নাই। ভালো করে দরকার জানা, এই মানুষগুলোর লেখাপড়ার অধিকারী ছিল না। তাহলে যে লেখাপড়া শিখাইয়ে একটা মাস্টার মশাই বাবার সম্মান পায়, তাহলে যাদের লেখাপড়া শেখার অধিকার ছিল না এই বসুধায়, তাদের লেখাপড়া শেখার তরে বাবা গুরুচাঁদ ঠাকুর আন্দোলন করে ঘুরে ঘুরে গ্রামের ভিতরে বাণী ছড়াতে করলো আরম্ভন। ওরে মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই, যদিও তোরা করির ভিক্ষা, ছেলে মেয়েদের শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই তিন বিনা। অন্ধের যেমন আয়না দেখে হয় না আনন্দ, অক্ষর জানা থাকলে জীবে চোখ থাকতে অন্ধ। আমার বাবা গুরুচাঁদের আন্দোলনের ফলে আজ ওই দলিত পতিত লাঞ্ছিত মানুষের দলে শিক্ষিত হয়েছে বলে আমরা তাকে বাবা 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 গুরুচাঁদ বলি সর্বক্ষণ। যদি ৯৬ পড়াইয়ে তাতে বাবা হয়, তাহলে যিনি ১০০% মানুষের ৮৫%-এর জন্য শিক্ষার আন্দোলন করে শিক্ষার অধিকার দেয়, তার একবার বাবা বললে ঋণ মুক্ত হয়? বাবা 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 গুরুচাঁদ, তাও হয় না। জন্ম বলে বাবা কই যাও কি? জন্ম নিয়ে দলিতের ঘরে যদি সেই গুরুচাঁদকে কেউ অবজ্ঞা করে, কৃষ্ণ ভক্ত হতে পারে, হোক রাম ভক্ত কালী ভক্ত হোক যে কোনো লোক, কিন্তু বাবা গুরুচাঁদকে সম্মান করবা না? তুমি এই শিক্ষার অধিকারটা পাইছো কোন জায়গায়? তুমি গোসাই হওয়ার অধিকারটা পাইয়ে কবে? আমার কাছে বলুন দেখি, বাবা হরিচাঁদ গুরুচাঁদ আসার আগে বলি সবার পুরো ভাগে কোন শূদ্র সন্তান গোসাই ছিল কি? একটা দেখাও, একটা দেখাও। তখন ছিল কুলগুরু প্রথা। কুলগুরু মানে আমার বাবা যার কাছ থেকে দীক্ষা নেবে তার ছেলের কাছ থেকে আমার নিতে হবে, তার ছেলের কাছ থেকে আমার ছেলে নেবে, তার ছেলের কাছ থেকে তার ছেলে নেবে, মানে এইভাবে বংশানুক্রমে তোলা আদায় করে খাবে। কি ছিল কি না এরকম? কথা কও না কেন? এখনো কোন কোন বাড়ি আছে, একেবারে কি ছাড়াইছে। বুঝেছেন কি বলছি? তাহলে প্রথম আমার চৈতন্য যখন এলো এই জায়গায় প্রথম ধাক্কা চৈতন্য দিল। কি বলেছিল? ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, সেই গুরু হয়। তাহলে ধর্মীয় অধিকার শ্রীহরি করল দান, দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিতের সন্তান
তারা কিন্তু তাদের মধ্যে হলো ধর্মের জাগরণ। নারী পুরুষ একত্রে করতে আরম্ভ করলো হরিনাম সংকীর্তন। যে নারীর ছিল না অধিকার, আসে আমার হরি অবতার বাজাইয়া নবতার, সবার মধ্যে একটা আনলো জাগরণ। জয় ডঙ্কা নিশান তুলে কাসর সিংহার তালে তালে প্রেমানন্দে হরি বলে সকলে মিলে হরি নামে মাতোয়ারা তারা হয় সর্বক্ষণ। সেই প্রেম এবারে দিতে এসেছিলেন ওরা কান্দিতে। তাই আমার হরিচাঁদের কথা মতে বাবা গুরুচাঁদ ঠাকুর করেছিলেন শিক্ষার আন্দোলন। তারই আন্দোলনের ফসল যারা পরবর্তীতে ডাক্তার, মুক্তার, উকিল, ব্যারিস্টার, রাজনীতিবিদ হয়েছে তারা। এই জন্য বাবা বলে আমরা সবাই সম্মান করি সর্বক্ষণ। পরিষ্কার? ঠিক তো? এর চাইতে ভালো জবাব আমি দিতে পারবো না। এতে বোঝে তো বুঝুক, না বোঝে মুখ বুঝুক। ওই বিসি মার্কা গল্প আমি বলতে পারবো না। এই গল্প বলা যায় মানুষের সামনে? তার বউয়ের নাম সুচিত্রা, সে ভালো বলছে, শুনছো সুচি কোথায় তুমি? এটা আলাদা একটা মধুরতা আছে। ওর বউয়ের নাম বিচিত্রা, তুই বাড়ি যাই কেন বিসি কবি? হাসিয়ে বলে, আবার হাসিয়ে বলে, যেই কবি বিসি তোর বউ কবে আয় তোরে শেষি। অমনি ঝগড়া লাগবে পেঁচা আর পেশি। এই যে শেষা শেষি পেঁচা পেশি, এটা কিন্তু দোষ বিচির দোষ না, এটা হলো বুদ্ধির দোষ। যদি খালি বিচিত্রা বিসি না কইয়ে বি বাদ দেয়, চিত্রা শুনছো তুমি কোথায় গো, তাহলে কি সুখ পায়? কি তাহলে বুদ্ধির দোষ? হ্যাঁ এইবার কই হ্যাঁ তো এইবার ঠিক পাইছে। কেন আমি বিসি কব, আমি চিত্রা কয়ে ডাক দেবো। এ বাবা, এই তোমরা আবার ঝগড়া কোন জায়গার থেকে সাথে করে নিয়ে আসলি? আমার কথা কই না। তাহলে মূলত বুদ্ধির ভুলে বসে শোনেনি জ্ঞানী দলে, এবং আমাদের শব্দ এবং বাক্য একটু এদিক ওদিক ব্যবহার হলে কিন্তু সংসারে গন্ডগোল বেঁধে যায়। তাই চরণ ধরে কহিমারা সবাই করবেন বিবেচনা, এমন কথা বলবেন না যাতে সংসারে গন্ডগোল বেঁধে যায়। ঠিক না? একটু বুঝে শুনে করবেন, কারণ তো স্ত্রী স্বামী তাদের নিয়েই তো থাকবো তুমি আর আমি, এটা তাই না? তো এমন মনে কাটা কথা কবা কেন, যাতে কোনোদিন আর তার সঙ্গে মনের মিল হবে না, এরকম বলা যায়। বিসি বললে আর মনের মিল হয়? যদি ডাক দেয় ও বিসি, আমি তোর বিসি, তোরে এবার দিছি। হ্যাঁ বাবা বল, আমি এর সাথে ভালো বুঝাতে পারবো না। বোঝে তো বুঝুক, না বোঝে মুখ বুঝুক। একটা ছোট্ট গল্প কব, সত্যি কব। আমারে মানা করিয়ে দেখো তো আমি না কইয়ে যাই নাকি। আজ কয়েক বছর পরে আমার আনিছে বাইনা করিয়ে, আর আমি না কইয়ে যাবানি সরিয়ে। কায়দা আছে। এক ভদ্রলোকের বাড়ি টাউনে, বিয়ে করছে ডাউনে। তা যে গ্রামে বিয়ে করেছে ওই গ্রামে ওর শ্বশুর বংশ একদম ভরা আছে। নিজের শ্বশুর, কাকা শ্বশুর, মিশুও শ্বশুর, পিসিয়ে শ্বশুর, আরো কি কি শ্বশুর যেন হয়, জ্যাঠা শ্বশুর, আরো যেন কি কি শ্বশুর, সব শ্বশুরের বাস। নতুন নতুন বিয়ে করে বেড়াতে গেছে শ্বশুরের ঘরে, আর সব শ্বশুরের ঘরে রান্না করেছে। সবাই জামাইরে খাওয়াবার আস। কের বাড়ি হাঁসের মাংস, কের বাড়ি দেশি মুরগি, কের বাড়ি খাসি, কের বাড়ি কচ্ছপ, আলাদা আলাদা ভাবে হবে একটা জামাই খাবার মৎস্য। ডাল কোনোটা রান্তি বাকি দেয় নাই, মুগের ডাল, মটরের ডাল, ছোলার ডাল, মুসুরির ডাল, কালার ডাল দিয়েই সর্বনাশ করিছে আর কি। সব বাড়ি খাইছে, খাই ওই কালার ডাল তো তেল তেল দিয়া ও সব কয়ডানে নিয়ে ক্যালকালাই নিচের দিক নামিয়ে আসতেছে। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন সাথা কেমন না কয় কও কও কও। এখন আমি যদি না বলি দাঁড়ায় সবার তলি, অনেকে মনে মনে ভাববে তাই অসীমদার আগে রস ছিল, তা বুঝি শুকোয়ে গেল, আগের মতো নাই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওটা স্বভাব যায় না, এত সোজা না। ভাবিয়ে না যে আমার রস শুকোয়ে গেছে।
হরি বল। কি খেজুর গাছ যদি বুড়ো হয় রস আরো বেশি হয় না, মোটা মোটা ফোঁটা কাটে, বোঝে না, গাঢ় হয়, তাতে ভালো পাটালি হয়। জয় হরি বল। খেয়ে দিয়ে এখন ওনার আবার অফিস আছে, তো মিনি বাসে উঠে গিয়ে রওনা হয়েছে, আর ভিতরে গ্যাস হয়ে গেছে। মিনি বাস যখন ব্রেক কষেছে, পেটটা তো খাওয়া দাওয়ার পর বড় হয়ে গেছে, একজনের পিঠি চাপ লাগিয়েছে, গ্যাস ভাগ্য ভালো নিচের দিক গেছে, যেই চাপ লাগছে এরে যেন কি কয়, কি কি কয়, পাদ। ওরা এতক্ষণ ভাবছিল সেই অসীম সরকার কো, এইবার একদম আসল অসীম সরকার না। এখন এত দুর্গন্ধ, বসে শোনেন ভক্তবৃন্দ, অত কিছু পচা গন্ধ। পাশের থেকে এক ভদ্রলোক বলছে, দাদা এই কাজটা কে করছেন, ভালো হচ্ছে না, নেমে যান, আমি ভাড়ার টাকা আপনারা দিয়ে দিচ্ছি। এখন ও ভাবতেছে ভালো হচ্ছে না যখন, তাহলে চাপিয়ে চুপিয়ে ধরি একটু, কোন তো চেপে ধরলে কি হয়, ওই অবলা যায় চাপিয়ে রাখা যায়, যে জায়গা দিয়ে একটু ফাঁক পায় ওই জায়গা দিয়ে তো বেরোবে। হয়তো শব্দের পরিবর্তন হবে, গন্ধের কি পরিবর্তন হবে? যেই চেপে ধরেছে, আবার যখন ব্রেক করেছে, আবার পেটে চাপ লেগে, আগে যেমন হয়েছিল এবার কি বিশ্রী গন্ধ রে। নাসিকা রন্ধ্রে যখনও প্রবেশ হইল, ওই ভদ্রলোক আবার চিৎকার করে বলতে লাগলো, এই কাজটা কে করছেন, ভালো হচ্ছে না কিন্তু, আমি আরো 100 টাকা পুরস্কার দিচ্ছি, নেমে যান, নেমে যান, আমি জালনা দিয়ে টাকা ফেলে দিচ্ছি, কুড়াইয়ে নেন। ও ভাবলো এখনো ভালো যখন হচ্ছে না, আর একটু চাপিয়ে ধরি, আবার যখন চেপে ধরেছে, আবার যখন ব্রেক করেছে, এইবার আর সাউন্ড ওই রকম হয় নাই, এবার আরো মারাত্মক গন্ধ। তাই দাদা বারবার বলছি ভালো হচ্ছে না কিন্তু, কাজটা কে করছেন? তখন ওই ভদ্রলোক বলছে, কাজটা আমি করেছি, তোমার কথায় 3 বার চেষ্টা করেছি, এর চাইতে আমি ভালো পারবো না, এর চাইতে যদি ভালো করতে হয় তুমি নিজে পাঠিয়ে নাও গেছে। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করি কেমন। তা ওরা কয় কও কও কও, এবার আমার মানুষ বন্ধ কবে না, কবে না এই লোকটা কি সব বাজে কথা কয়, কি আমার খারাপ কথা কবে নাকি, আমার খারাপ বলবা নাকি? কয় না কব না, চুপ করে থাকেন সবে, এবার একখানে গান হবে, তারপর ও এসে ওর মতো নূতন নূতন আরো প্রশ্ন করবে, গান অন্তরে আমার আছে ভাবো আমার, আমি এসে জবাব দেব, খবরদার উঠে বুঝি বাড়ি চলে যান, গান শেষ করে ফিরে যাবেন ঘরে। হা হা হা। হরি বল। হরি হরি বল। তোরা কে যাবি সে আয়, আমার দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই, তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই, লেডিস তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। কত পাপি তাপি করে গেল, কত পাপি তাপি করে গেল, পাপি তাপি করে গেল আমার হরিচাঁদের করুণায়। কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই, তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই।
রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ রসময় গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়া। রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ রসময় বুঝিস না, গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়ায়। সেই গৌর হরি হলেন হরি, আমার গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি পতিত ধারের উদ্ধারের দায় কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নয় তোরা কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নয়। লাগে না আর তন্ত্র মন্ত্র বললে হরি বল, একবার হরি বল, একবার হরি বল। লাগে না আর তন্ত্র মন্ত্র বললে হরি বল, সকল বীজের সার হরি নামার নয়নের জল। কত অচল তরি হলো সচল, অচল তরি হলো সচল, অচল তরি হলো সচল, হরি চাঁদের মহিমা। আয় কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নয় তোরা কে যাবি সে আয়, হরি বল। দয়াল হরি চাঁদ ঠাকুরের নয়। গোলক তারক মহানন্দ আরো হীরামন, অকাতরে সবার দ্বারে বিলায় যে প্রেম ধন। গোলক তারক মহানন্দ আরো হীরামন, অকাতরে সবার দ্বারে বিলায় প্রেম ধন। কাঁদলো না এই অসীমের মন, কাঁদলো না এই অসীমের মন, কাঁদলো না এই অসীমের মন পড়িয়া মোহ মায়ায়। কে যাবি সে হরি আয়, হরি বলো, হরি বলো, শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বলো। দয়াল হরি চাঁদ ঠাকুরের যেভাবে তে প্রশ্ন আমায় করেছিল দান, ভাব বুঝে সবাবাজে দিলাম সমাধান। একটারও জবাব দিতে রাখি নাই বাকি, অন্তরে অন্তরে হয়েছি তাই সুখী। দেখি এর পরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। যেভাবে সে যাবে আলোচনা করে, পুনঃ জবাব দেব আমি আসিয়া আসরে। প্রথম প্রশ্ন আমায় করেছিল দান, কি কারণে এসেছেন দয়াল হরিচাঁদ। রাম এলো, কৃষ্ণ এলো, গৌর হরি এলো, দিয়ে গেল যা যা দরকার ছিল। নূতন বা কিবা দিতে হরিচাঁদ আসে, সেই কথা বলে যাও তুমি আমার পাশে। আরে নূতন কিছু হয় না, মূল দর্শন জানাইতে এলো আমার বঙ্গ সনাতন। মূলত খাঁটি বৈষ্ণব যে হয় আর যে মতুয়া আলাদা নয়। রাধা ভাবে ভাব যদি কারো জাগে, সেই কথা বলি আমি মনের অনুরাগে। দুইজনই এক জগতের ভাবুক হয়ে যায়, একে দেখলে অপরকে জড়াইয়ে লয়। আর যাদের ওই ভিতরে ভাব নাই, খালি মালা নিয়ে চলে আর সাজে সে গোসাই, বৈষ্ণবদের মধ্যেও আছে মতুয়াদের দলে। এইভাবে দুইজনের গন্ডগোল চলে। আসলে একেরা মিথ্যা কথা নয়, এক সনাতনী যারা এই বসুধায়। বিভিন্নভাবে এদের সাধনার পথ বিভিন্ন রয়েছে, সাধনার মত। তাই বলে চরণ ধরে করি তোমায় মানা, হানাহানি দেশাদেশি করিতে যেও না। গুরুচাঁদকে বাবা বলে কি কারণ, একা করে ধরে ধরে করেছি বর্ণন। বিভিন্নভাবে আমি করলাম আলোচনা, দেখি ও কি করে এবার এসে গবেষণা। তার কথা শুনে শুনে মনে আছে, ভাবোই আমি পুনঃ এসে সমাবাসে জবাব দিয়ে যাব। তবে আর তারে বেশি কথা বলে দরকার নাই, আমার মতো ভাব আমি শেষ করে যাই। এদিকে আছে যারা ভক্তগণ, বন্দনা করে যাই সবার কথা। আচ্ছা, একটা কথা আমার কিন্তু বলার বাকি আছে, সেই কথাটা বলবোই আমি আপনাদের কাছে। নিপেন বাবা বলেছিল, গেছে মনে পড়ি, ও তো বসে আছে ওই কোনার উপরে। ও কিন্তু আর বলে নাই, বসে বসে ভাবে দেখি বাবা বলে কিনা, পরীক্ষা করতে হবে। বলেছিল আমাদের এই যে অনুষ্ঠান, সবাই মিলে যদি কিছু করে আজ দান, তাহলে এই যে মন্দিরটা এত সুন্দর হলো, এত সুন্দর প্যান্ডেল আবার কমিটি বানাইলো, এর পিছনে টাকা কড়ির আছে প্রয়োজন। আপনারা ভক্তবৃন্দ দিলেন দর্শন, মা বাবা ভাই বোন আছেন যারা যারা,
করজোড়ে প্রার্থনাটা শুনে লন তারা, তবে চরণ ধরে সবাইকে করে দিলাম মানা। ওই খুচরো পয়সা হাতাহাতি করতে যাবেন না, এখন খুচরো পয়সায় কিছু হয় না বলি সবার ঠাই। কে আগেই তো 500 টাকা বউ নিতে পাই। কি নাম? কি নাম জানো? আচ্ছা, নারায়ণ নম্বর 1। 2 নম্বর প্রশ্ন করেছে, কি করে সংসার করলে ঈশ্বরীয় আনন্দ অনুভব করা যায়, তাই তো? সংসার করার পদ্ধতিটা কি? একদম শেষের দিকে একটা প্রশ্ন করলো, বৈষ্ণব মতুয়া কখনো এক হয় না, তোমার হাতের মাপই এখনো ঠিক হয় নাই। একটা সাউন্ড হচ্ছে ভিতরে, দেখেছো? আর্থিং এ দোষ আছে, আর্থিংটা চেক করো। গো গো করে হচ্ছে সাউন্ডটা না। আমার 51 বছরের অভিজ্ঞতা, একটু শুনিয়ে নিও আমার কথা। একান্নটা বছর ধরে খালি গানই গাচ্ছি। এটা তোমাদের কানে লাগা উচিত ছিল, খালি ওইটা বন্ধ করে দাও, দেখো আসরটা কি সুন্দর লাগবে। কোন বক্সটায় হচ্ছে নিজের কান দাও, বক্সের কাছে কান দাও, সেই সুইচটা অফ করো। দেখো, একটু জল ঢেলে দিয়ে দেখো। পোশাকের পার্থক্য, নামের পার্থক্য, বাজনার পার্থক্য, এইগুলো দেখা গেছে, বলেনি কি? আপনারা কথা বলছেন না, শোনেননি? তাহলে আমার জবাব কি শুনবেন? ঠিক আছে, আমি গান গেয়ে যাচ্ছি, সময় নষ্ট করবো না। ধরো, একটু বেশি আছে বেহালাটা। দোতারাটাও একটু বেশি আছে মনিটরে। আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। সংসার ছেড়ে যাই নাই আমি সন্ন্যাসীদের ধরি, আমি সংসারে বাস করি। কর্ম আমার বড় ধর্ম, এতে আমার সকল মর্ম। কর্ম আমার বড় এতে আমার সকল মর্ম।
শোনেন বিজ্ঞ শ্রোতা, ও বলে গেছে কিছু নূতন নূতন কথা, শেষের দিকেরটাও মনে পড়ে গেল যে এই মতুয়াদের ভিতরে পাগল বলে কিসের তরে, এরা কি হারিয়ে পাগলই বা হলো। মানুষ যদি প্রিয়জনকে হারায় অনেক সময় পাগল হয়। কেউ যদি বিষয় সম্পত্তি অর্থ করি কারো হারিয়ে যায়, অনেকে পাগল হয়ে যায়। আমি এক এক করে ধরে ধরে প্রত্যেকটা সূক্ষ্মাকারে দিতে চাই পরিচয়। আমার কথা বলো না মা, আমি কতবার বলেছি আসরে দাঁড়িয়ে কথা বলো না, কথা বলো না, এটাও আমার লজ্জার বিষয়। একটা ধর্মীয় হরিবাসর, সেখানে গেলে তার মর্যাদা রক্ষা করে চলতে হয় সকলে। সেখানে ধূমপান করতে নেই, কিছু ডিসিপ্লিন আছে, সেগুলোকে মেনে চলতে হয়। তাই কিসের ধর্ম আচরণ? ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতি কর্মে, ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতি কর্মে, বাতিল করে রাখলি তারে, কি হবে সেই ধর্মে? অন্তরে করি ধারণা, এবার আর আমি একটাও আজে বাজে কথা বলবো না। যেটুক সময় করব আলোচনা, একদম বিশুদ্ধ তত্ত্ব কথা বলে তারপরে আমার মতো আমি যাব চলে। খুব ভালো প্রশ্ন করেছি যে সংসার করার পদ্ধতি কি আছে। শোনো, আমি আগে টাচ দিয়েছিলাম আত্মসমর্পিত হয়ে সংসার করতে হয়, বলেছিলাম না? গীতায় লেখা আছে, প্রকৃতে ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বস্ব, অহংকার ও বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মন্যতে। এই যে আমার আমি দুটি কথা করে দেওতা বিসর্জন। কথায় কথায় আমার আমি, এটা হচ্ছে নিজেকে কর্তা সাজিয়ে তার বহিঃপ্রকাশ। তুমি কর্ম করবে, এটা ঠিক। তোমার 10টা ইন্দ্রিয় আছে, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। কর্ম তোমাকে করতে হবে। তুমি সুকর্ম করলে সুফল পাবে, কুকর্ম করলে তোমার কুফল হবে। কুকর্মের দ্বারা প্রচুর অর্থশালীও হতে পারো। হয়তো সুকর্ম যারা করে তারা থাকতেও পারে কুড়ে ঘরে, কিন্তু শান্তি থাকবে তাদের অন্তরে। আর কুকর্মী যারা হয়তো সুখে দিন কাটায়, তারা শান্তি নাই তাদের ভিতরে। সুখ আর শান্তি দুটো শব্দ সম্পূর্ণ আলাদা। এখানে কাউকে আশীর্বাদ করলে বলতে হয় তোমার শান্তি হোক, সুখে থাকো না। যদি বলেন আপনি কি বলছেন এগুলো, এগুলো তো শুনিনি কখনো। প্রচন্ড গরম যদি পড়ে, মানুষ চলে যায় এসি ঘরে। এসি ঘরে গেলে কি হয়, থেকে ঠান্ডার ভিতরে সুখ হয়। কিন্তু ভিতরে যদি শান্তি না থাকে, হ্যাঁ কায়দা আছে,
সুখ হচ্ছে, ঠান্ডা হচ্ছে, কিন্তু ভিতরে শান্তি নাই, এই জন্য মদ খেয়ে ঘুমাচ্ছে। হয়তো সে পরের টাকা মেরেছে, তার নামে কেস কামারি হয়েছে, ভিতরে একটা ভয় আছে, পুলিশ কি আসবে না নাকি আজকে, শান্তি কিন্তু নাই। বুঝতে পারছেন কি বলছি? শান্তি নাই। সন্তান কথা শুনে না, মা বাবাকে মানে না, উচ্ছৃঙ্খল। স্ত্রী সন্ধ্যা হলে ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে যায় চলে, কোথায় যাচ্ছ, তা দিয়ে তোমার দরকার কি? আমার তো একটা স্বাধীনতা আছে, শান্তি নাই। 5 তলা বাড়ি, 5খানা গাড়ি, কত কিছু আছে, এসি ঘর। এই জন্য সুখ আলাদা, শান্তি আলাদা রে দাদা। থাকতে পারে কুড়ে ঘরে, যদি বিশুদ্ধ জীবন যাপন করে, শান্তি থাকে তার অন্তরে। স্বামী স্ত্রী যদি মিলন হয়, মিল থাকে। এটা একমাত্র হতে পারে যদি কেউ প্রকৃত ধর্মপথকে অবলম্বন করে জীবন যাপন করে। এজন্য গুরুচার চরিত্রে লেখা আছে, কামিনী কাঞ্চন বল কিসে গুণহীন, ধর্মপথে উভে যদি পালো চিরধীন। যাকে কামিনী কাঞ্চন বলে এক শ্রেণীর মানুষ ফেলে চলে যায় জঙ্গলে, না, তুমি যাকে কামিনী বলছো, তোমার জন্মটাও কিন্তু তারই গর্ভে, সে তো মা। এই জন্য সংসার করবে, সংসারে শান্তি তখন থাকবে একজনকে মেনে চলতে হবে, একের উপরে নির্ভর করে সমস্ত কাজ করতে হবে। কারণ আমার বলে তো কিছু নাই। চালটা যখন ধুতে যাবেন, মনে মনে ভাববেন, প্রভু আমায় সৃষ্টি করার আগে জীবন ভরে যাহা লাগে সব করেছো ভাগে ভাগে, তুমি তো এরি, আবার তুমি চলে গেলে তখন আমি যাই বলি। তোমার সৃষ্টি আমার খাদ্য সম্ভার, যে জল দিয়ে চালটা ধুচ্ছি এটাও তুমি সৃষ্টি করে দিয়েছো প্রভু। যে আগুনে খাদ্যবস্তু রন্ধন করছি, সে আগুনের মধ্যেও তুমি, আমার মধ্যেও পরমাত্মা রূপে তুমি, যাদের জন্য রন্ধন হচ্ছে তাদের মধ্যেও তুমি। তাই আমার দ্বারা এমন করে আগে প্রসাদ তৈরি করো যেন সকলে সেবা করে আনন্দ পায়, রোগ ব্যাধি কম থাকবে সংসারে, সবার মানসিক একটা শান্তি তৈরি হবে। ছোট্ট সময় থেকে বাচ্চাদের শিখাবেন মিথ্যা বলা সবচাইতে মহাপাপ। এই জন্য হরিচাঁদের দ্বাদশ আজ্ঞার প্রথম আজ্ঞা সদা সত্য কথা বলিবে। আমরা তো নিজেরা মিথ্যা শিখাই বাচ্চাদের, তাই না? ওরা মিথ্যা যে বলতে হয় ওটা জানতোই না। আমরা মিথ্যা কথা শিখাই না। এই কান্দিস না, ওই যে বাঘ আইছে, ধরা যে মানে বাঘ আইছে নাকি, মিথ্যে কথা শিখাই না। একটু যখন বড় হয় তখন ঠিক পায়, তুমি মিথ্যে কথা করছো, বাঘ এই জায়গায় আসে নাকি, কি? সন্তানদের আগে শিক্ষা দেবে সদা সত্য কথা কহিবে। জানতো আমার 3টে ছেলে, ওকে মিথ্যা কথা কন তো কতি পারবেই না, মরে গেলেও কবে না। তাদের এইভাবে শিক্ষা দেওয়া হয়েছে ছোট থেকে। সর্বহারা হয়ে গেল আত্মস্বার্থে মিথ্যা কথা বলবে না। হ্যাঁ, বলে দিয়েছি, মিথ্যা কথা বলবে দেশের স্বার্থে, জাতির স্বার্থে। যদি দেখা যায় এমন মিথ্যা কথা বললে দেশের দশের মঙ্গল হয়, সেই মিথ্যা কথায়
পাপ নাই। মহাভারতে লেখা আছে, যে মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ, মনে রেখো সেই মিথ্যা সত্যের সমান। এমন মিথ্যে কথা আছে, স্বামী স্ত্রী এমন গন্ডগোল বাঁধিছে, 3-4 দিন 5 দিন কথাবার্তা নাই, মিথ্যে কথা কইয়ে জোড়া লাগাই দেওয়া যায়, ওতে পাপ হয় না। স্বামীর কাছে যাই বলতে হবে, তোমার বউটা আমার বাড়িতে গেছিল, ওরে কান্নাটা কানলো, যায় নাই, কিন্তু তোমার কথা কই আজ 4 দিন তোমার সাথে কথা বলতে পারে না, কান্দিয়ে 3 বার ফিট হয়েছে। আমার বউটা মাথায় তেল জমতেছে যে আমি না একটা বেশি কথাই কইছি, তা আমার স্বামী আমার সাথে এইরকম ব্যবহার করতো। এই যে মন নরমতি লাগলো, কিন্তু কায়দা আছে। আবার ওই বউটার কাছে গিয়ে আবার বলতে হবে, তোমার স্বামী তো পাগল হয়ে যাবে, তুমি কথা বলো না, তোমার ওই কোকিল কণ্ঠ না শুনলে তোমার স্বামী শেষ। আমাদের বাড়ি এসে যা কান্নাকাটি করে গেছে, এই দুইয়ের ভিতরে একটা ভাবের উদয় হবে, তারপরে দেখা হবে যে আমি তো এই কথা কথাম নাকি, তুমি ওই কথা কইছিলে বলে মিশে গেল। মিথ্যা কথা কয়ে কিন্তু মিশ হয়ে গেলাম। আবার সত্যি কথা কইয়ে এমন গন্ডগোল বাধাই দেওয়া যায়, সত্যি কথা। হয়তো কারো স্বামী দুবাই কাজ করে, তার বউ থাকে ঘরে, সে গান শুনতে আসছে এখানে, হয়তো তার কোনো আমরা দেওর বলি যাবে, কই না, দেওর কইসা বৌদি চলো একটু বাদাম কিনে খাই আসে, ওই জায়গা যে হয়তো বাদাম খাইছে দুইজন, ফোন করে খালি স্বামীরই কাজ করে বেড়াইও দুবাই, আর এদিকে বউ বাদাম খেয়ে বেড়াচ্ছে গান শোনার কথা কইয়া। দেখলাম ওই সুবল রে নিয়ে ওই গেল, কাটুয়া বাড়ু বাড়ি লাগে গেল, কথা কিন্তু সত্যি কথা, বাদাম খাইছিল। স্বামীর ভিতরে কয় যোজন ভাগ করে দিলাম, এই সত্যি কথায় আবার পাপ, বুঝলে বাবা? ধর্ম খুব কঠিন জিনিস, এই জন্যে গুরুর দরকার। তাহলে সংসার তোমরা করবা, স্বামী স্ত্রী তাদের মধ্যে কোনো সন্দেহ থাকবে না, অবিশ্বাস তৈরি হবে না। যদি সন্দেহ তৈরি হয়, অবিশ্বাস তৈরি হয়, তাহলে ভালোবাসা থাকবে না। আর ভালোবাসা যেখানে নাই, সেখানে ঈশ্বরের প্রেমও নাই। যত পূজা দাও, যা করো, মহোৎসব করো, হবে না। কর্মই আমার বড় ধর্ম, এতে আমার সকল মর্ম, কর্মই আমার বড় ধর্ম, এতে আমার সকল মর্ম গো। বাছাই করা ধর্ম ধর্ম, বাছাই করা ধর্ম ধর্ম, বাছাই করা ধর্ম ধর্ম, অধর্মের আমি ধারণা ধারি। সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। আরেকটা প্রতিজ্ঞা করতে হবে, আমি কারো উপকার করতে পারি আর না পারি, আমি জীবনে কারো ক্ষতি করব না। ধার্মিক হবা এত সোজা। উপকার করতে যদি পারি করব, না পারি ক্ষতি করব না। একটা ছেলে পড়ে গেছে জলে, সাঁতার দিয়ে তাকে ধরে আনা দরকার তুলে, কিন্তু আমি সাঁতার জানি না, তাহলে আমি কি জলের মধ্যে ঝাঁপ দিতে পারি? কি করতে পারি? চিৎকার করতে পারি, ওরে তোরা কে কোথায়, তাড়াতাড়ি আয়, অমুকের ছেলেটা জলে পড়ে গেছে। ঠিক তো মা? এটা হচ্ছে কর্তব্য। সংসারে কর্তব্য পালন করাটাই ধর্ম। যে কর্তব্যহীন
তার ধর্ম হয় না কোনোদিন। কর্তব্যের মধ্যে কি কি পড়ে? প্রথমত মাতা পিতার সেবা। মাতা পিতার কর্তব্যের মধ্যে কি পড়ে? সন্তানকে সুশিক্ষা দান করা। আমা মাগো একটু শোনো, আমাদের বনগার ঘটনা। এক মায়ের গর্ভে সন্তান রেখে তার স্বামীটা মারা গেছে। মা খুব ভালো তো, ভাবলো সে যা রেখে গেছে আমি ওর মুখের দিক তাকিয়েই আমি বেঁচে থাকবো। একটা পুত্র সন্তান জন্ম নিল। অনেক কষ্ট করে পরের বাড়ি কাজকর্ম করে সন্তানটাকে লেখাপড়া শিখালো। ভালো ব্রেইনি সন্তান ছিল। প্রথম পরীক্ষা দিয়েই এক চান্সে সাব ইন্সপেক্টর হয়ে গেল পুলিশের। 5 বছর চাকরি করে কলকাতা শহরে 2টো ফ্ল্যাট কিনল। সোনা দানায় ভরে গেল। একটা বিয়েও করলো। স্ত্রীর গলায় মোটা মোটা সোনার হার, কানে দুল, গলায় হার, অনেক হাতে কি কি বলে মোটা মোটা। ও তো কলকাতা শহরে থাকে, মা বাড়িতে থাকে। দুর্গাপূজার সময় আসছে, একটা পেটিতে 1 লাখ টাকা, মায়ের জন্য একটা মোটা হার নিয়ে এসে প্রণাম দিয়েছে। বৌমাকে নিয়ে এসেছে, নাও মা, এটা দিয়ে তুমি তোমার যা ইচ্ছাতেই তুমি কিনে নিও মা, শক্ত মেটাতে পারো নাই। ছেলের দিক তাকায় দেখে ব্যাপার কি, গলায় এইরকম কুকুর বান্ধা চেনের মতো চেন সোনার। বৌমার তো সোনা সোনা হয়ে গেছে গায়ে। আর প্যাকেটের মধ্যে কি? 1 লাখ টাকা, এটা তোমার পান খাবার জন্য দিলাম। 2টো ফ্ল্যাট কিনেছি, আরো কিনবো, তোমাকে নিয়ে যাবো। বলে তুই চাকরি পাইছিস 5 বছর, বেতন কত পাইস? বেতনের কথা কয়, বেতন কোথায় কয় পয়সা? কয় তোর পোস্টিং কোন জায়গায়? কেন গোজাডাঙ্গা বর্ডারে? বেতনে কয় টাকা পাওয়া যায়? টাকা তুমি তো জানো না। মা 1 লাথি মেরে ওই টাকা প্যাকেট ছুঁড়ে ফেলেছে, হাড় ছুঁড়ে ফেলে দিয়ে বলছে বেরিয়ে যা, তোকে এই শিক্ষা দিয়েছি। ওরে দুর্বৃত্ত, তুই দুর্নীতিগ্রস্ত হয়ে অর্থ উপার্জন করে মায়ের কাছে নিয়ে এসেছিস, যা বেরিয়ে যা। কত মানুষের মাথায় বাড়ি দিয়েছিস, দেশের সর্বনাশ করেছিস তুই। সন্তানটা দাঁড়িয়ে গেছে, টপ টপ করে চোখে জল ঝরছে। গিয়ে মায়ের পা জড়িয়ে ধরে বলছে, মা সত্যি আমি অন্যায় করেছি, আমার কি ক্ষমা হবে না? হবে। অন্যায় ভাবে যে অর্থ উপার্জন করেছিস সমস্ত অর্থ গরিবকে দান করে দে। দরকার হলে আমরা কুড়ে ঘরে থাকবো, তাল পাতার ঘরে থাকবো, কিন্তু দুর্নীতি করে একটা পয়সাও নিবি না। এরে কয় মা। আর যে মায়ের সন্তানদের দ্বারায় হাজার হাজার সন্তানদের রাস্তায় কাঁদায়, সে মাই বা কেমন শিক্ষা দিয়েছিল? মাতা পিতারও কর্তব্য আছে। প্রথম শিক্ষা তো যার যার পরিবারের কাছে।
মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। সংসার করবা তো শুনে যাও, তাহলে তোমার সংসারে পবিত্র আত্মাগুলো আসবে, তোমার সংসারে সাধু মহাপুরুষের জন্ম হবে। তাই না হলে শুধু কামনার সন্তান হবে, যার দ্বারা জগতের অকল্যাণ হবে। সন্তানরা লেখাপড়া শেখার পরে বড় বড় চাকরি করে, মা বাবার দিকে ঘুরেও তাকায় না, কুকুর পোষে। মা বাবার জন্য দুটো পয়সা তাও জোটে না। এমন বহু আছে, বহু আছে। এই জন্য ওপার বাংলার একজন শ্রেষ্ঠ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী, আমার আত্মার জগতের অত্যন্ত আপনজন ভাইটি নকুল বিশ্বাস, সে কি লিখেছে? কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথাই নাচে, এমন গাধা এ সংসারে অনেক অনেক আছে দাদা। অনেক অনেক আছে। দাদা গো, দাদা গো, ও দাদা গো, ও দাদা গো। এরা মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথাই নাচে, এমন গাধা এ সংসারে অনেক অনেক আছে দাদা। অনেক অনেক আছে। একটু ভালো করে তাকালেই, ভালো করে তাকালেই কাটবে চোখের ধাঁধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বনাম ধন্য শিল্পী, এদের মতো মানুষ গন্ধর্ব লোক থেকে এই আত্মাগুলো পৃথিবীর মানুষকে জাগিয়ে তোলার জন্য আসে। এক একটা নক্ষত্রের মতো সবসময় ধরনের মানুষকে পাওয়া যায় না। এরা থাকতে বোঝা যায় না এদের মূল্য কত। যেদিন চলে যায় সেদিন মানুষ করে হায় হায়। 2, 4, 5, 10,000 গুরুরা জানা করতে পারে, এদের মতো শিল্পীরা সমাজে সেই কাজ করতে পারে সমাজ পরিবর্তনের। কত সুন্দর কথা বলেছে। হ্যাঁ, জলে পাবে মাছের সন্ধান, পশু বনে গিয়া মানুষের মধ্যে মানুষ পাবে কি খুঁজিয়া দাদা। পাবে কি খুঁজিয়া। দাদা গো, দাদা গো, ও দাদা গো, ও দাদা গো। জলে পাবে মাছের সন্ধান, পশু বনে গিয়া মানুষের মধ্যে মানুষ পাবে কি খুঁজিয়া দাদা। পাবে কি খুঁজিয়া।
হাঁস হয়, এখনো মুরগির বাচ্চা মুরগি হয়, কিন্তু সব মানুষের বাচ্চা মানুষ নয়। মানুষ যদি মানুষ হতো, ছোট ভাই, মানুষ যদি সত্যি মানুষ হতো, তাহলে কি প্রশাসনের দরকার হতো? জেলখানার দরকার হতো? এই নামটা মানুষ যদি ভাবতো আমি মানুষ, নিজের মানে যার নিজের থাকে হুঁশ, সেই হচ্ছে মানুষ। আমি এমন কাজ করব না যে কাজের দ্বারায় নিজের মানহানি হয়। 51 বছর সঙ্গীতের বয়স, 18টা রাজ্যে ঘুরেছি, ভারতের বাইরে বেশ কয়েকটা দেশে গেছি। এমন কাজও তো করে বসতে পারতাম যে সেই জায়গার যাওয়া যাবে না, ওই গ্রামের বায়না নেওয়া যাবে না, যা করে আইছিলাম। তাহলে নিজের মান নিজে নষ্ট। এটা করলে কি হতো? অনেকে আছে গোসাইগিরি করে, একেবারে বড় গোসাই, বড় বড় কথা বলে, আবার দীক্ষা টিক্ষাও দেয়, আবার শিষ্যের বউ নিয়ে চলে গেছে। এরকম আছে না? জানো না তোমরা? তাহলে নিজের মান নিজের সম্মান তাতে যার হুঁশ নাই, সে কিসের গোসাই আর কিসের শিল্পী? মানুষ এত ছোট কথা না রে। এই জন্য বলছে জলে পাবে মাছের সন্ধান, পশু বনে গিয়া মানুষের মধ্যে মানুষ মতো পাবে খুঁজিয়া। দাদা পাবে না খুঁজিয়া, আছে মানুষের মুখোশ পরা, আছে মানুষেরই মুখোশ পরা, মানুষে গাদা। কে বলে ভারতবর্ষে বর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। হাঙর কুম্ভীর নদী ছেড়ে লোকালয়ে ভাসে, বন্ধু বেশে কেউ তো মূর্খ আছে চারিপাশে। দাদা আছে চারিপাশে, হাঙর কুম্ভীর নদী ছেড়ে লোকালয়ে ভাসে, বন্ধু বেশে কেউ তো মূর্খ আছে চারিপাশে। দাদা আছে চারিপাশে। একটু ভালো করে তাকালেই, ভালো করে তাকালেই লাগবে চোখে ধাঁধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, নেই কোনো গাধা। কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কর্তব্যই বড় ধর্ম। যে কর্তব্যহীন সে ধার্মিক হয় না কোনোদিন। এক সন্ন্যাসী মহারাজ, তার বিরাট আশ্রম, 200-500 বিঘে জমি হবে, বিরাট বিল্ডিং, অনেক কিছু। উনি সার্কুলার দিলেন যে আমি তো আর থাকবো না বেশি দিন, তা এই আশ্রমের দায়িত্ব ভাগ আমি কার উপরে অর্পণ করে যাব। অনেক শিষ্য মনে মনে ভাবছে গুরুদেব তো আমাকেই গুরুগদিতে বসাবে, কিন্তু
গুরুদেবের পরীক্ষায় পাশ করার মতো শিষ্য গুরুদেবের চোখে পড়ছে না। গুরুদেব ঠিক সিংহ দরজা, একটা দরজা রেখেছে, ওখান দিয়ে একদম সোজা এসে গুরুদেব একটা জায়গায় বসে আছে। ওখানে একটা খাতা রেখেছে, কে কে তোমরা এই আশ্রমের দায়িত্ব নিতে চাও এক একজন করে আসবে, তার নাম ঠিকানা লিখবে। আসছে, নাম ঠিকানা লিখে লিখে যাও, তোমরা সেবা করতে যাও, পরে আমি বিবেচনা করব। একদম সন্ধ্যার আগে আগে একজন আসছে, উগ্র ক্ষুগ্র চুল, ছিন্ন বসন পরিধান, হাতে একটা একতারা। উনি আসছে, কোনো ভালো পোশাক পরাও না, কোনো মোটা মালা নেওয়াও না, ছোট সরু একটা মালা। যখন দরজা দিয়ে ঢুকবে দেখে এমন ভাবে একটা পাথর সেখানে রয়েছে, ইঞ্চি খানেক উঁচু আর 2 ইঞ্চি খানেক মাটির নিচে আছে, সরু, উঁচু যেটুক সরু, তার দুই পাশে দুখানা কাঁচ আছে, ওই রকম একটু একটু মুখ বের করা। উনি আগে গুরুদেবের কাছে না গিয়ে বললেন, একটা শাবল দেবে আমাকে। শাবল এনে দিয়েছে, ওইটা খুঁড়ে আগে তুলে আগে ফেলে তারপরে গুরুদেবের কাছে যেতে যেতে গুরুদেব নেচে উঠেছে, পেয়ে গেছি, পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, পেয়ে গেছি। আমি তো এই জন্যই বসেছিলাম। ওরা সবাই এসেছে, ওটা সবাই দেখেছে, কিন্তু ওর দ্বারাই যে কত অঘটন ঘটতে পারে ওইটাকে পরিষ্কার করার মানসিকতা কারো মধ্যে আমি দেখি নাই। এসব তুমিই পারবে এই আশ্রম রক্ষা করতে, এইটাই তো কর্তব্য। আগে এতটা উঁচু পাথর যে কোনো সময় কেউ বেঁধে পড়ে গিয়ে তার মালাই চাকি ভেঙে দিতে পারে, কাজ পায়ে ঢুকতে পারে। ওরা সব এড়িয়ে এড়িয়ে নিকদিক দিয়ে এসেছে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ও কি বাবা, কর্তব্য, কর্তব্যটা পালন করো, আপসে ধার্মিক হয়ে যাবে। যিনি রাজা তিনি যেন তার কর্তব্য পালন করেন, তার দ্বারা তার প্রজা যেন কষ্ট না পায়। যারা প্রজা তারা যেন এমন রাজা নির্বাচন করে যাতে প্রজারা শান্তিতে থাকতে পারে। এই জন্য খনা কি লিখে গেছে, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। প্রত্যেকের কর্তব্য আছে, যখনই মানুষ কর্তব্যহীন হয়ে যাবে এলোমেলো হয়ে যাবে, সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ধর্ম সব শেষ। প্রতিটি মানুষের কর্তব্য সঠিকভাবে করতে হয় পালন, তাই না হলে ধার্মিক সে হয় না কখন। ব্রহ্মচারী, ব্রহ্মচারী তো একটা শব্দ, এর আবিধানিক শাব্দিক উৎপত্তিগত অর্থ কি? ব্রহ্মে যিনি বিচরণ করে তারে ব্রহ্মচারী কয়। শুধু বিবাহ না করলে কি আর ব্রহ্মচারী হয়? বিবাহ না করলে সে চিরকুমার হতে পারে, বিবাহ করেনি, কিন্তু সে ব্রহ্মচারী কি না এটা বিবেচনার বিষয়। যারা আকাশে বিচরণ করে তাদের কি বলা হয়? আকাশের ভালো বাংলা নভ, ছোট, তাদের বলা হয় নভোচারী। ব্রহ্মে যিনি বিচরণ করেন তাকে বলে কি? ব্রহ্মচারী।
তাহলে ব্রহ্মের স্বরূপ কি? আনন্দময় ব্রহ্ম, আনন্দ ধে মানি খল্লি মানি ভূতানি যায়। যে মানুষ সংসারে থাকিয়াও সদানন্দময়, সেই মানুষই ব্রহ্মচারী। শোনেন মহাশয়, কিন্তু যে বিবাহ করেনি কিন্তু তার ভিতরে আনন্দ নেই, সেই ব্রহ্মানন্দে সে বিরাজ করতে পারে না, সে ব্রহ্মচারী হয় না, সে চিরকুমার হতে পারে। লয়েন নারী নিয়ে ব্রহ্মচারী, সচ্চরিত্র নবে, হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কবে। কর্মকে বর্জন করে ভিক্ষা করবে দাঁড়ে দাঁড়ে। মা বাবার দ্বারা সুন্দর একটা দেহ তুমি পেয়েছ। হ্যাঁ, ভিক্ষা করলেও হয়, লালাবাবু ভিক্ষা করেছিলেন, কিন্তু সেই ভিক্ষার দ্বারাই যেন এমন ভিক্ষা না হয় যে পরবর্তী দিন আবার জমা থেকে যায়। একটা হরিতকির অর্ধেক রাখার দোষে, কি দোষ? একটা হরিতকি কেটে অর্ধেক রেখেছিল, এই দোষ। তার জন্য বিতাড়িত হলো। তার নাম কি দেখি, কেউ বলতে পারে নাকি? বলো। গোবিন্দ ঘোষ। কে তাড়িয়ে দিয়েছিল? মহাপ্রভু। এগুলো দেখবেন না আপনারা? সন্ন্যাসী হবে, আবার পরবর্তী দিনে তুমি কি আহার করবে ওটা তুমি রেখে দেবে। এত সোজা। দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু নারী ঘরে জয়ছে মুনিরূপী মন। সাবধান, যদি তুমি সন্ন্যাসী হতে যাও, মহাপ্রভু বলেছে, আমার কথা শুনে লও, কাঠের নারী পর্যন্ত তুমি দর্শন করবে না, এমন জায়গায় থাকবে। এত সোজা না। কিন্তু সংসারী হইলে তার তো দোষ নাই, সবকিছু দিয়ে মেখে জুখে খাই। নারী পুরুষের মিলনে গো ঘরে নূতন সৃষ্টি হয়, সৃষ্টিকে ভালোবাসেন সেই দয়াময়। সে সৃষ্টিকে ভালোবাসে, তাই বারে বারে সৃষ্টির মধ্যেই আসে। রাম এলো, কৃষ্ণ এলো, এলেন মহাপ্রভু। সংসার ছাড়া সন্ন্যাসীর ঘরে আসে নাই কভু। আসছে কি? হরিচাঁদ এসেছিলেন গো ওই যে যশোবন্তের ঘরে, অন্নপূর্ণা মাতা তাহার প্রণাম করি তারে। প্রত্যেক অবতারের মা বাবা আছে, তিনি সৃষ্টিকে ভালোবাসেন। এই নারী পুরুষের মিলনেরও আবার বিধান আছে না। এই জন্য আমার অশ্বিনীকর্তার গান আছে, সেই সে বাপের বেটা বিচক্ষণ যে রক্ষা করে পিতৃধন। পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে, এটা বলে সাধুজন। তোর মাতৃধনের যতন যত, যদি পিতৃধনের তার কিছু হতো, হওয়ার মতো হয়ে যেত, থাকতো না ত্রিতাব জ্বালাতন। মণিমুক্ত চাইতে বেশি দামি আপন পিতৃধন। ব্যভিচারে নষ্ট তোমরা গো করো না কোকে হো, পিতৃধনকে ভালোবেসো, করো তার স্নেহ। একটা লোক 40-এর পরে বয়স গেলেই বুড়ো হয়ে যাচ্ছে, যৌবনে বার্ধক্য দেখা দিচ্ছে। কেউ 65-70 বছর বয়স হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বৃদ্ধ হয়নি। কারণ আছে না তার? অবশ্যই কারণ আছে। এই জন্যে গুরু দরকার গো। মতুয়ারা যারে বলে ধরা, সেই ধরার তত্ত্ব জানতে পারবেন ধরা গুরুর দ্বারা। অধর মানুষ ধরবি যদি গো, আরে
যে ধরেছে তারে ধরে নিরিখ ধরে করো সাধন। বলে বৈষ্ণব মতুয়া পার্থক্য কিসে? নামে পার্থক্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একদম হরে ক্রি সব ব্যাখ্যা করতেছি, ব্যাখ্যা করে যক্ষা ধরাই থুয়ে গেছে। গোড়াটি পাবে তোমার ওই ব্যাখ্যায়। যদি প্রেম না হয়, জীবন ভরে তন্ত্রমন্ত্র উচ্চারণ করলে, ওই ব্যাখ্যা নিয়ে থাকলে কোনোদিন ঈশ্বরীয় এতটুকু সোয়া পাবা না। মতুয়া তোমাকে হতে হবে। লিখে নাও, রাম ভক্ত হও, কালী ভক্ত হও, কৃষ্ণ ভক্ত হও, যে যে ভক্ত হও, মতুয়া না হওয়া পর্যন্ত তুমি ঈশ্বরের কৃপা লাভ করতে পারবে না। এই মতুয়া মানে কি? মেতে যাওয়া। মাতোয়ারা শব্দ থেকে এসেছে মতুয়া। মতুয়া তো একটা আঞ্চলিক উপশব্দ, আগে ছিল গালাগালি। গান গাইছে কে? আমার কনিষ্ঠ ভগ্নী। তার মানে কি? ছোট বোন। পরে যদি আমি কই ও আমার কুট্টি বুন্ডি, কওয়া যায় না নাকি? তাতে কি পরিচয় পাল্টে গেল? আর একদম ঘ্যাম নিয়ে বলো কে? আমার কনিষ্ঠ ভগ্নী, ছোট বোন, কুট্টি বুন্ডি। তাহলে মতুয়া মানে মাতোয়ারা, মাতোয়া, মতুয়া। মতুয়া শব্দটা আগে ছিল গালাগালি। আমি বলছি না খালি খালি। অশ্বিনী ঘোষের গান খোলেন, যদি ধর্মী মতুয়ার বুলি এর মধ্যে লেখা আছে, মতুয়া নামে ধরা ধামে দিত আগে গালাগালি, এখন মতুয়া হয় জগৎ পূজ্য মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতলি। গালাগালি দিত, মতুয়ার দল মাইকে গেছে। আর বরিশালে তো আরো খারাপ কথা বলতো, হালার পাহালারা মাইকে গেছে মতুয়ার দল। বুঝছেন? আবার কোন কোন অঞ্চলে বলতো হট্টি বলার পাট্টি। মূল কথা হচ্ছে মেতে যাওয়া। যখন মানুষ মেতে যায় তখন কি হয়? তখন বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে যায়। কোন একটা নারী, যুবতী নারী একটা পুরুষকে ভালোবাসলো, পুরুষটা বস্তিতে থাকে আর যুবতীটা মন্ত্রীর মেয়ে, সে মেতে গেছে, ওই ছেলেকে বিয়ে করবেই। মন্ত্রী বন্দুক ধরছে, একদম যাবি না, তুই আমার মেয়ে করবি, বস্তির ছেলে বিয়ে। না বাবা যাবো না, আমি ভুল করেছি, কান ধরবে। চুপ করে কলেজে যাওয়ার নাম নিয়ে বেরোয় চলে গেল। বুঝতে পারছেন? মানে মাতিয়ে গেছে। এখন এই মাতিয়ে যাইয়া লাভ জেহাদ হচ্ছে, দেখেন না? তারপর ঠেলায় পড়তেছে, কেলান খাচ্ছে, মাতিয়ে গেছে। বুঝেছেন কি বলছি? এই মেতে যাওয়াকে বলে মতুয়া। রামকৃষ্ণ ঠাকুর লেখাপড়া জানতেন, নিরক্ষর ছিলেন, তিনি তো চণ্ডীপাঠ করতে পারতেন না। তাহলে মা কালী কি করে তার সঙ্গে কথা বললো? মতুয়া হয়েছিলেন, মেতে গিয়েছিলেন। মা 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 দেখা দাও, মা 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 বলতে বলতে জ্ঞান হারাইয়ে গেছে। মৃন্ময়ী চিন্ময়ী হয়ে কোলেতে ধরে। এই জায়গায় দাঁড়ায় অশ্বিনী গোসাই লিখেছে, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বা যোগদান তোর পড়ে রবে, এই দশা তোর যখন হবে তখন উঠবে চিদানন্দের নিশান। হরি হরি বল, হরি বল। এতে যদি না বোঝো তাহলে ঘরে যাইয়ে মুখ বোঝো। এর চাইতে আমি আর পারবো না। এ হচ্ছে আসল মতুয়া। তুমি কৃষ্ণ নামের মতো হতে পারো, কালী নামের মতো হতে পারো, শিব নামের মতো হতে পারো। প্রথম মতুয়া ছিল শিব, শ্মশানে মশানে থাকতো, দম্বুরায় আর সিঙ্গার সুরে হরিনাম করত। দ্বিতীয় মতুয়া ছিল হনুমান, আর কিছু বুঝতো না, রাম। তৃতীয় মতুয়া ছিলেন আমার রাধা রানী, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদতেন। কোন কথা লাগালি? চতুর্থ মতুয়া ছিলেন আমার দয়াল
এই জন্যে কেউ যদি মনে মনে ভাবে মতুয়া আমাকে মত, না, ভুল হয়ে যাবে। তাহলে মতুয়ার এই মতবাদের প্রসার ঘটবে না। মতুয়া হতে গেলে কোনো মুসলমানকে ইসলাম ধর্ম পরিত্যাগ করতে হয় না, কোনো খ্রিস্টানকে খ্রিস্টান ধর্ম ছেড়ে দিতে হয় না, কোনো শিখকে শিখ ধর্ম ছেড়ে দিতে হয় না। মতুয়া একটা এমন দর্শন, যে দর্শন পৃথিবীর সমস্ত মানবের কল্যাণকারী দর্শন। জানিয়ে দেন, আসো তোমরা, তোমার ইষ্ট নামে তুমি মেতে যাও। নাম আলাদা হতে পারে, শক্তি এক, নামগুলো আমাদের দেওয়া। এরা প্রত্যেকটা গুণবাচক হয়। ইংলিশে যাকে বাবা অ্যাডজেক্টিভ কয়, নাম প্রত্যেকটা গুণবাচক। ব্রহ্ম আমরা দিয়েছি কৃষ্ণ, কৃষ্ণ নাম রাখিল গর্ব ধ্যানেতে জানিয়া, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। প্রত্যেকটা নাম গুণবাচক। এগুলো ব্যাখ্যা করতে গেলে রাত যাবে বেড়ে, অনেকেই পিছন থেকে আসর গেছে ছেড়ে। আমাদেরও যেতে হবে, ভেবে দেখলাম তাই। রাত 11:30 বেজে গেছে, ঘুম বাজে নাই। বলে পাগল হয় কেন? পাগল দুইবার হয়। একবার পাগল হয় তাকে পাবার জন্য, আর একবার পাগল হয় তাকে পাবার পরে। বিভিন্ন নদী ছুটিছে সাগরের দিকে নিরবধি, আলাদা আলাদা নাম নদী। পাগলা নদী, গঙ্গা যমুনা সরস্বতী যাচ্ছে ভেয়ে মধুমতি, পাগলা নদী। দুই কুল ভাসিয়ে চলে যায়, কিন্তু সব নদী যখন সাগর মোহনায় গিয়ে মিলিত হয়, আর নদী বেছে বের করা যায়, তখন সাগরের ঢেউয়ের দোলায় দুলতে থাকে, আনন্দের দোলায় দুলতে থাকে। ঠিক ওই রকম সাধকরা দুইবার পাগল হয়। প্রথমবার পাগল হয় তাকে পাবার তরে হরি বল হরি বল পাগল হয়ে ঘোরে। সে ভালো খাবার চায় না, ভালো বিছানায় শোয় না, যা দিচ্ছ কিছু কয় না, মাটির উপর শুয়ে পড়ে। কিন্তু একটাই আগ্রহ তার ভিতরে, কবে তোমায় পাবো প্রভু, দেখা দাও, দেখা দাও। এই ভাব নিয়ে পাগল হয়ে ঘুরে। যেদিন পেয়ে যায় সে হচ্ছে পরমানন্দময়। সেই পরমানন্দের সঙ্গে যখন নিজের আত্মাকে যুক্ত করে দেয়, তখন আবার পাগল হয়। হরিবল 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 বল হরি বল। হীরামন পাগল, গোলক পাগল, মহানন্দ দারিদ পাগল, পাগল বিচরণ। এদের দ্বারাই তখন অসাধ্য সাধন হয়। একটা গাভী বাচ্চা দেওয়ার পরে গেছে মরিয়ে, পেট ফুলে গেছে, মরিয়ে পড়ে আছে, আর ওই বাচ্চাটা জ্ঞান আসছে, দুধ পায় না। হীরামন পাগল যাচ্ছে, দেখেন কি ভাব, আমা ওঠ, ওই যে বুন্ডি কানতিছে, দুধ দে, মরিয়ে পেট ফুলে আছে, উঠবি না? মা এরকম হয় নাকি? ওঠ, দুধ দে। মরা গরু ওঠে, জোরে লাঠি মেরেছে পেটে। হীরামন পাগল মৃত গাভী পেটে লাঠি দিল, অমনি উঠে বাচ্চাটারে দুগ্ধ দিয়েছিল। এই যে পাগলের খেলা। এই জন্য শাস্ত্রে লিখেছে, যার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝয়, মানে বৈজ্ঞানিকরাও বুঝে না, এ তো বিজ্ঞানের বাইরে। তাইকে না বুঝিয়া তারে পাগল কয়। এই পাগল বউ হারানো পাগল নয়, এ পাগল অর্থ সম্পদ হারানো পাগল নয়, এই পাগল সেই পরমানন্দের সঙ্গে
দিলাম সভ্য সবার ঠাই, একটারও জবাব দিতে বাকি রাখি নাই। ভুল ত্রুটি হয়ে গেলে রাখিবেন না জমা, অধম সন্তান বলে করে দেবেন ক্ষমা। এইটুকু রইল সবার চরণে নিবেদন, একবার উলুধ্বনি হরিধ্বনি করুন ভক্তগণ। এইবারে তাকে নিয়ে মনে আছে ভাবো, দুজনে মিলে সভা তলে মিলন গীতি গাবো। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে এসো এসো সদানন্দ, মুখোমুখি হবে দ্বন্দ্ব। অপূর্ব দেখলাম আজকে তোমার ভাবের ছন্দ, তুমি পেলে কিনা আজ আনন্দ, তুমি বলো আমি শুনি। যমুনে কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে তোমার হরিতত্ত্ব শ্রবণ করে বাবা শান্তি জাগলো মরণ